ভাই রাজু, তোমার মনে আছে সেই দিনের কথাটা? কোন কথাটা অমল? আরে সেদিন স্কুলে মাস্টারমশাই বলছিল না, গুপ্তধনের গল্পটা। আদিম যুগের মানুষ নাকি ডাকাতের ভয়ে তাদের সব ধন সম্পত্তি লুকিয়ে রাখত এবং একটি নকশায় লিখে রাখত। আমরাও যদি এরকম কোনো একটা নকশা নিয়ে গুপ্তধনের সন্ধানে যেতে পারতাম, তবে কতই না মজা হতো বলো। থুর সব ফালতু কথা। গুপ্তধন টুপ্তধন বলে কিছু হয় নাকি? এগুলি শুধু গল্প আর টিভিতেই ভালো লাগে। তুই তাড়াতাড়ি ঘুমাতো, কালকে সকালে এমনি অনেক কাজ। রাজু আর অমল ছিল দু বন্ধু। তাদের বন্ধুত্বটা ছিল একটু অন্যরকম, কারণ তারা দুজনই ছিল অনাথ। এ পৃথিবীতে তাদের কেউ ছিল না, তাই তারা সব কাজ একসঙ্গে মিলেমিশে করত। এভাবেই আরও বেশ কিছুদিন পেরিয়ে যায়। ভাই অমল, রানার কাঠ তো প্রায় ফুরিয়ে এলো। তুই এক কাজ কর, স্বামীর ওই বোন থেকে কিছু কাঠ নিয়ে আয়, ততক্ষণ আমি ভাত বসাই। আচ্ছা, ঠিক আছে, তুমি ভাত বসাও, আমি কাঠের ব্যবস্থা করছি। তারপর অমল বেরিয়ে পড়ল বনের উদ্দেশ্যে। এই কাঠটা বেশ শুকনো করছে, এটাই কাটি। আরে ওইটা কি? যাই তো একটু কাছে গিয়ে দেখি তো। এ তো দেখছি একটা পুরনো বাক্স। একবার খুলে দেখবো বাক্সটা। আবার ভয়ও তো লাগছে, যদি কোনো বিপদ হয় তার মধ্যে আমি একা। না, একবার সাহস করে খুলেই ফেলি, যা হবে দেখা যাবে। যেই অমল বাক্সটা খুলে, সেই দেখে বাক্সের মধ্যে একটা নকশা। আরে এ তো দেখছি একটা বহু পুরনো নকশা, আর এটার মধ্যে তো গুপ্তধনের কথা লেখা আছে। এই গুপ্তধন পেলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে এই কথাটা রাজুকে জানায়। অমল এক দৌড়ে বাড়ি ফিরে আসে এবং রাজুকে বলে, রাজু ভাই, এই দেখো আমি কি পেয়েছি। আরে কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আর তোকে যে আমি কাঠ আনতে বললাম সেগুলি কোথায়? আরে ছাড়ো তো ওসব কাঠকুট, এই দেখো আমি কি পেয়েছি, একটা গুপ্তধনের নকশা, আর এটার মধ্যে গুপ্তধনের কথাও লেখা আছে। বলিস কি, কই দেখি দেখি। আরে তাই তো, এটির মধ্যে সত্যিই গুপ্তধনের কথা লেখা আছে। কিন্তু ভাই অমল, এটা তো বহু দূর, ওই কালো পাহাড়ের পিছনে। ওখানে যাবি কি করে? তাছাড়া ওখানে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আরে বিপদ দেখে ভয় পেলে হবে? তাছাড়া আমি তো আছি নাকি? দুইজন একসঙ্গে থাকলে কোনো বিপদ আমাদের হার মানাতে পারবে না। তুমি খালি কবে যাবে সেটা বলো। আচ্ছা, তুই যখন এত করে বলছিস তাহলে তোর কথাটাই থাক। আমরা কালকে সকাল সকাল বেরিয়ে পড়ব। পরের দিন সকালে রাজু আর অমল বেরিয়ে পড়ে গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে তারা দেখে একটি শুকনো গাছ। আরে গাছটা তো শুকিয়ে প্রায় আধমরা হয়ে গেছে। অমল, তুই নদী থেকে একটু জল এনে ওই গাছের গোড়ায় দে তো। ঠিক আছে রাজু ভাই, তুমি দাঁড়াও, আমি জল এক্ষুনি এনে দিচ্ছি। জল ঢালা মাত্র আধমরা গাছটি জীবিত হয়ে গেল। ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। গাছটির কথা বলা দেখে তারা দুইজন ভয় পেয়ে যায়। ওরে বাবারে, এ তো দেখছি কথা বলা গাছ। এটা আবার ভূত তুত নাকি? ভয় পেও না, আমি তোমাদের দুইজনের কোনো ক্ষতি করব না। আমি তো শুধু তোমাদের ধন্যবাদ জানালাম আমার প্রাণ বাঁচানোর জন্য। আরে না না, ধন্যবাদ জানাতে লাগবে না, এটা তো আমাদের কর্তব্য। তোমাদের মন অনেক ভালো। এই নাও, এই ফল খাও। এই ফল খেলে তোমাদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে। এটা আমার তরফ থেকে তোমাদের জন্য উপহার। তোমার এই উপহার পেয়ে আমরা খুব খুশি। এবার তাহলে আমরা আসি। ঠিক আছে। তারপর অমল আর রাজু আবার বেরিয়ে পড়ে
তাদের গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে। বেশ কিছু পথ যাবার পর সন্ধ্যা নেমে এলো। অমল, আজকে বোধহয় আর এগোনো যাবে না। আজকে রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। ঠিক আছে, তুমি আগুন জ্বালাও, আমি থাকা খাওয়ার ব্যবস্থা করছি। তারপর রাত নেমে এলো, চারিদিকে অন্ধকার, ভয়ঙ্কর নির্জন জঙ্গল। ঠিক তখনই তাদের সামনে হঠাৎ করে চলে এলো এক